আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি বানালাম সৌদি আরবের ব্রুস্টেড বলো বা আলবাইক বলো, যেটাই বলো না কেন, আর বাংলাদেশের হচ্ছে চিকেন ফ্রাই। এইখানে আমি চিকেনগুলা সুন্দর করে কাঁটা চামচের সাহায্যে কেচে নিয়েছি। আর এইখানে নিচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, এগুলো আমি ব্লেন্ড করে নেব। এখন আমার কাঁচা যে মুরগিটা, ওইটা আমি কেচে নিচ্ছি আগে থেকে। এখন দিয়ে দিচ্ছি একটু অরেঞ্জ ফুড কালার, আর দিচ্ছি ধনে গুঁড়া, আর দেব জিরা গুঁড়া। এখন আরও দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। আরও দিয়ে দেব আমি টক দই। এখানে আমি পরিমাণ মতো টক দই দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি হচ্ছে যে মশলাটা ব্লেন্ড করে নিয়ে আসছিলাম, তোমাদের দেখাইছি না, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। সবগুলা মশলা দিয়ে দিতে হবে। আর এইখানে আছে গোলমরিচ আর লবঙ্গ, এইটা আমি ব্লেন্ড করে নিচ্ছি গুঁড়ো করে। এখন ওই মশলাটা দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন আমি মাংসটা ম্যারিনেট করে প্রায় 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এই তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন আমি একটা প্লেটে পরিমাণ মতো ময়দা নিচ্ছি, আর নিচ্ছি হচ্ছে গোলমরিচ, শুকনো মরিচ, লবঙ্গ গুঁড়ির, আর নিচ্ছি হচ্ছে ধনের গুঁড়ি। এখন ময়দার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যেন পুরা মিশে যায় ময়দার সঙ্গে। এতে করে উপরে যে লেয়ারটা হবে মাংসের, ওইটা খেতে ভীষণ মজা হবে। এই জন্যই আমি দিয়ে নিলাম। এখানে আমি লবণও দিচ্ছি। এই তো তোমাদের আবারও দেখাই এক এক করে আমি সবগুলা মাংস আমি এইভাবে আটার ভিতর আলতো হাতে মাখিয়ে নেব। আর আমার এই সাইডে পানি রাখছি, পানির ভিতরে এখন আমি আবার একটু দিয়ে উঠায়ে আবার আটার ভিতর দেব। আমি 2 বার করে এরকম দেব, তাহলে সুন্দর করে একটা লেয়ার আসবে। যাই হোক, তোমরা দেখতে থাকো কিভাবে আমি এটা করি। এই যে আমি পানির ভিতর এখন দিয়ে দিচ্ছি। এখন পানির ভিতর থেকে হালকাভাবে পানির ভিতর দিতে হবে, যেন উঠে না যায়। এইভাবে করে 2 বার দিতে হবে। দেখছো কত সুন্দর একটা লেয়ার আসছে? তোমাদের কাছ থেকে দেখাবো এক এক করে সবগুলো। আমি এইভাবে প্রসেসটা করে নিই, এরপর তোমাদের দেখাবো কাছ থেকে। আমি এখানে 4 পিস মাংস নিছি। এই 4 পিস মাংসতেই আমাদের হয়ে যাবে, এই জন্য আমি 4 পিস মাংস নিয়েছি। এটা আমি একইভাবে ওইটার মতোই পানির ভিতর দিয়ে নেব। এই দেখো, তোমাদের দেখাই কত সুন্দর একটা লেয়ার আসছে। আর ভাজার পরে আরও বেশি সুন্দর লাগবে। আমি এখানে ডুবা তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। আস্তে করে জাল দিতে হবে, যেন পুড়ে না যায়, ভেতরটা সুন্দরভাবে সিদ্ধ হয়। একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে এবং লেয়ারটাও পড়ে নাই। এখানে আমি একটা সস বানাইছি, ধনেপাতা, কাঁচামরিচ আর হচ্ছে রসুন ব্লেন্ড করছি। আর এখানে আছে টমেটো সস, ওইটা দিয়ে মিক্সড করব। এরই ফাঁকে আমি কিছু ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি। আর চিকেন ফ্রাইটাও ভাজা হয়ে গেছে। ভীষণ কাশি আসতেছে, বারবার দম বন্ধ হয়ে যাচ্ছে। এই তো হয়ে গেল আমার চিকেন ফ্রাই বলো, ব্রুস্টেড